আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। যদিও বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির কারণে আমরা ভালো থাকার কথা না, আমাদের ভালো থাকার কথা না। আমরা সকলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। আমরা জানি যে বাংলাদেশে একটা সংগঠন ইসকন। এই ইসকন সংগঠনের কিছু কর্মী বাংলাদেশের চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে একদম প্রকাশ্য দিবালোকে, যেটা খুবই নিন্দনীয় কাজ এবং অমানবিক। এই হত্যার পক্ষে কোনো যৌক্তিক দলিল নেই, যৌক্তিক কোনো কারণ নেই। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এটার সুস্থ বিচার চাই। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তিনাকে শহীদি মর্যাদা দান করেন এবং তিনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ধৈর্য ধরার মতো এমন একটা পরিস্থিতি তৈরি করে দেন, আমিন। তো চলেন আজকে সেই ইসকন নিয়ে কথা বলা যাক। ইসকন আসলে কোন সংগঠন, ইসকন কাদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ইসকনের সম্পৃক্ততা কাদের সাথে, তাদের এজেন্ডা কি, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিভাবে কাজ করে যাচ্ছে ইসকন, এবং এই এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসকন কাদের ইমেজকে ধারণ করছে, কাদের ইমেজকে কাজে লাগিয়ে ইসকন এগিয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়েই চলেন আজকে কথা বলা যাক। প্রথমত যদি বলি, ইসকন শব্দের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ। 2 নম্বর বিষয় যদি বলি, ইসকন সংগঠনটি কখন সংগঠিত হয় এবং এই সংগঠনটির প্রতিষ্ঠাতা কি। ইসকন সংগঠনটি সংগঠিত হয়, আমরা হয়তো জানি ভারতে সংগঠিত হয়, কিন্তু না, এই ইসকন সংগঠনটি আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে এই আমেরিকাতে এই সংগঠনটি সংগঠিত হয় এবং এই সংগঠনটি যিনি সংগঠিত করে অর্থাৎ প্রতিষ্ঠা করে, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই স্বামী প্রভুপাদ হচ্ছে এই সংগঠনটি সর্বপ্রথম আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠা করেন। আসেন স্বামী প্রভুপাদ এর পড়াশোনা এবং তার জন্মস্থান সম্পর্কে জেনে নেই। স্বামী প্রভুপাদ 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতা শহরে তিনি অর্থাৎ স্বামী প্রভুপাদ জন্মগ্রহণ করেন। স্বামী প্রভুপাদ পড়াশোনা করেন কলকাতা শহরের অত্যন্ত বিখ্যাত একটা কলেজ, এসসিসি কলেজে। আপনারা হয়তো অনেকে এসসিসি কলেজ সম্পর্কে জানেন যে এসসিসি কলেজ একটা চার্চ কলেজ, অর্থাৎ খ্রিস্টানদের চার্চ কলেজ, যেটার নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। যখন ইসকন সংগঠনটি সংগঠিত হয় তখন হিন্দুদের অর্থাৎ আমাদের হিন্দু ভাইদের পক্ষ থেকে কীরকম রেসপন্স ছিল, অর্থাৎ তাদের সমর্থন কীরকম ছিল। অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন ইসকন সংগঠনটি সংগঠিত করে, তখন ওই সময়ের মূল ধারার যারা হিন্দু ছিল অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ ছিল, তারা কিন্তু এই সংগঠন করতে বাধা দেয়। কারণ তারা জানতো, তারা বুঝতে পেরেছিল যে যদিও নাম হবে হিন্দুদের সংগঠন, কিন্তু তাদের আসল এজেন্ডা হিন্দুদের না, তাদের আসল এজেন্ডা অন্য কোনো এজেন্ডা। যেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা হিন্দুদের নাম ব্যবহার করে, তাদের ইমেজ ব্যবহার করে এই এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করতে যাচ্ছে। সেই কারণে সেই সময়কার মূলধারার যারা হিন্দু ছিল, সেই মূলধারার হিন্দু সমাজ ইসকন সংগঠন করতে বাধা দেয়, অর্থাৎ বাধা প্রদান করে। এইবার আসেন, ইসকন সংগঠন যে সনাতনীয় সংগঠন নয় তার কিছু প্রমাণ দেখি। প্রথমত হচ্ছে, ইসকন সংগঠন সাধারণ সনাতনীয় মন্দির ভেঙে সেই জায়গাতে ইসকন মন্দির তৈরি করছে এবং সনাতনীয় মন্দিরের পরিবর্তে তারা ইসকন মন্দির তৈরি করছে।
এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে ইসকন যদি সনাতনীয় ধর্মের সংগঠন হয়, ইসকনের মতাদর্শ, ইসকন যদি হিন্দু ধর্মের হয়, হিন্দু ধর্মের মতাদর্শ এবং ইসকনের মতাদর্শ যদি একই হয়, তাহলে কেন সাধারণ সনাতনীয় মন্দিরের পরিবর্তে ইসকন মন্দির তৈরি করতে হবে? এবং এই সাধারণ মন্দির ভেঙে কেনই বা ইসকন মন্দির তৈরি করতে হবে? তার মানে আমরা বুঝতে পারি বা আমরা বুঝি যে ইসকন অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ নামক মন্দিরে ইসকনপন্থী এবং সনাতনীয়পন্থীদের ভিতর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইসকনপন্থীদের হামলায় সনাতনীয় একজন মহিলা সেখানে নিহত হয়। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে ইসকন সংগঠন যখন সংগঠিত হয় তখন মূলধারার হিন্দুরা বাধা দেয়, সেই বাধা থেকেই কিন্তু বাধাতেই থেমে নেয়, বরং 2009 সালের 18 সেপ্টেম্বর এসে এই ইসকনপন্থীদের সাথে সনাতনীয় ধর্মের কিন্তু একটা সংঘর্ষ হয় দুর্গাপূজাতে। এর থেকে কিন্তু খুব সহজেই বোঝা যায় ইসকন সংগঠন সনাতনীয় ধর্মের নয়, বরং ইসকন অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ইসকন অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ইসকন মূলত সনাতনীয় ধর্মীদের কোনো সংগঠন নয়, ইসকন অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এইবার আসেন ইসকনের মূল উদ্দেশ্য কি তা জেনে নেই। ইসকনের উদ্দেশ্যর ভিতর থেকে একটা উদ্দেশ্য বলবো আমি, ইসকনদের একটা উদ্দেশ্য হচ্ছে মুসলিম হটাও। এখন প্রশ্ন হচ্ছে কেন মুসলিম হটাও, বা কিভাবে বুঝলাম আমি ইসকনদের একটা উদ্দেশ্য মুসলিম হটাও? আমি এটা প্রমাণের মাধ্যমে আপনাদেরকে বলবো যেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। 1 নাম্বার প্রমাণ, 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। আপনি চিন্তা করে দেখেছেন বিষয়টা? যেই দেশে 95% মুসলিম, সেই দেশের তারাবির নামাজে বাধা দেয় ইসকন। 2 নাম্বার প্রমাণ, 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে। এতে 1-2 জন নয়, বরং ডজন খানেক মুসল্লি কিন্তু গুরুতর আহত হয়। 3 নাম্বার, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায়, অর্থাৎ ইসকনের বিরুদ্ধে লিখায়, ফেসবুকে লিখায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 4 নাম্বার, 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ করে। বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়, এই খাবার বিতরণের মাধ্যমে সেখানে দেখা যায় যে শিশুদের খাওয়ানোর পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হয়েছে। 5 নাম্বার, বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন লোক, ছাত্র, বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা, আবরার হত্যার মূল আসামি অমিত সাহা, সে কিন্তু ইসকনের একজন সদস্য। এই যে আমি 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা এই অল্প কিছু সংখ্যক লোক হয়েও মুসলমানদের উপর, মুসলিমদের উপর বারবার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মুসলিমদেরকে মারার কিংবা তাদের ক্ষতি করার, তাদের অনুভূতির জায়গাগুলোতে আঘাত করার তারা করছিল। শুধু তাই নয়, এই 2024 সালে এসেও আমরা দেখলাম যে বাংলাদেশের চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে অন্যায়ভাবে। তার মানে কি এই নয় যে তাদের উদ্দেশ্য মুসলিম হটাও? হ্যাঁ, আসলেই তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। তাদের উদ্দেশ্য অনেক উদ্দেশ্য রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে আমি বলবো মুসলিম হটাও। এবার আসেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলা যাক। বাংলাদেশ বরাবরের মতোই শান্তিপ্রিয় একটা দেশ, যেই দেশে
95% মুসলিম এবং 6% অন্য সব জাতি ভাইরা আছে, 5% অন্য সব জাতি ভাইরা আছে। এই যে 5% যেই অন্য ধর্মের, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে বা যারাই হোক, তাদের উপর আমরা কখনোই কোনোভাবে অত্যাচার, নিপীড়ন, অন্যায় কখনোই করিনি। তাদেরকে আমরা শাব্দিক অর্থেই শুধু সংখ্যালঘু হিসাবে ভাবি, সংখ্যালঘু হিসাবে শাব্দিক অর্থেই মনে করি। এর বাহিরে গিয়ে তারা সংখ্যায় কম, তারা সংখ্যালঘু, এই বিষয়টা মাথায় রেখে তাদের উপর আমরা কখনোই অত্যাচার করিনি। বরং তারা কম থাকার কারণে আমরা সব সময় তাদের পাশে দাঁড়িয়েছি, যেন তাদের জান মাল, তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা সব সময় তাদের পাশে ছিলাম। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মুসলিম সমাজ হিন্দু ভাইদের মন্দির পাহারা দেয়। এটা কিন্তু হিন্দু ভাইরা কখনোই অস্বীকার করতে পারবেন না যে মুসলিমরা এই কাজ করে নাই। শুধু যে বাংলাদেশের সাধারণ মুসলিম এইভাবে বললেই নয়, বরং আমরা বিগত সময়ের নিউজগুলো যদি দেখি, তাহলে দেখব বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছেন মন্দির, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছেন হিন্দুদের বাড়ি। আপনি কি মনে করছেন যে বাংলাদেশের মুসলিমরা হিন্দুদেরকে সংখ্যালঘু ভাবে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করে? না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলিম জনতা হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধদেরকে শাব্দিক হিসাবেই সংখ্যালঘু ভাবে। তা কিন্তু সংখ্যালঘু ভেবে তাদের উপর কখনোই অত্যাচার, নিপীড়ন কখনোই করে নাই। সর্বোপরি আমি একটা কথাই বলবো, বাংলাদেশের হিন্দু সমাজ অত্যন্ত নম্র, ভদ্র এবং মিশুক। তারা ইসকনের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের কোনো ইসকনের সাথে সম্পৃক্ততা নাই, এটা আমরা বিশ্বাস করি এবং মানি। তবে সনাতনীয়দের ভিতর থেকে একটা দল হচ্ছে যারা খুব সহজ সরল, যাদেরকে বোঝানো হচ্ছে যে ইসকন এবং সনাতনীয় একই দলের, একই মতাদর্শের। সেইভাবে বোঝানোর কারণেই হয়তো একটা সহজ সরল অংশ ইসকনের সাথে সম্পৃক্ত হচ্ছে। আর আরেকটা দল হচ্ছে যারা স্বার্থান্বেষী মহল, কুচক্রমহল, যারা স্বার্থ হাসিলের জন্য কাজ করছে। ইসকন নামক বাংলাদেশের যেই বিষয়টা, সেই বিষয়টাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক সময়ে দাঙ্গা বাজানোর জন্য তারা এই কাজগুলো করছে। আমি বলবো সনাতনীয় ধর্মীয় ভাইদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। তারা বরাবরের মতো অত্যন্ত ভদ্র, নম্র এবং মিশুক। আমাদের সমস্যা হচ্ছে ইসকনদের নিয়ে। যেই ইসকন বাংলাদেশে থেকে, মুসলিম দেশে থেকেও মুসলিম হটাও এর মতো এরকম একটা উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। আমরা চাই অন্য 10টা দেশের মতো, যেই 10টা দেশে নিষিদ্ধ ইসকন, সেইভাবে বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ হোক। এই দাবি ব্যক্ত করে, এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বার্তা রীতি টানলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।